নির্বাচন কমিশন অফিসের সামনে যে সকল তৃণমূলের বিএলওরা বসে আন্দোলন করছিলেন তারা কি এখন আন্দোলন করছে? কেন এই প্রশ্ন করছি? রাজ্য সরকারকে নির্বাচন কমিশন বারবার চিঠি দিয়ে বলছেন যে বিএলওদের টাকা দেওয়া, যে টাকা রাজ্য সরকারের দেওয়া উচিত ছিল, যে টাকা রাজ্য সরকারের দেওয়া নিয়ম, সেই টাকা এখনো রাজ্য সরকার কেন রিলিজ করছে না? রাজ্য সরকারের কাছে কোনো উত্তর নেই। তারা অবশ্য প্রথম দফার টাকাটা রিলিজ করেছে, কত? 61 কোটি টাকা, কিন্তু এখনো পর্যন্ত বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে। একাধিক চিঠি দেওয়ার পর এই 61 কোটি টাকা দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন চাপ দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। আরে চাপ দেওয়া হচ্ছে, টাকাটা তো দিন। টাকা কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? আপনি রাজ্যে দাঁড়িয়ে কেন্দ্রের বারবার বঞ্চনার অভিযোগ তুলছেন। আপনি যে বঞ্চনা করছেন বাংলার ছেলে মেয়েদের সঙ্গে, বাংলার শিক্ষকদের সঙ্গে, বাংলা বিরোধী তার কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন বারবার করেছে বিজেপি। আমি শোনানোর চেষ্টা করবো কি বক্তব্য হচ্ছে। সমস্ত বিএলওদের তরফ থেকে আমি এই দাবি জানাচ্ছি যে ইমিডিয়েটলি আমাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য অন্তত 50% মিটিয়ে দেওয়া হোক। 2000 টাকা করে দেওয়া হবে বলে শুনেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যা মনে হয় বিএলওদের যে প্রাপ্য টাকা তার 50% অন্তত ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়া উচিত, এবং আমি নির্বাচন কমিশনের কাছে সেই দাবি জানাচ্ছি যাতে ইমিডিয়েটলি সেই কাজ করা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।